কাজী নজরুল ইসলামের প্রবন্ধ ধর্ম ও কর্ম। এই প্রবন্ধের কিছু কথা, কিছু লাইন আপনাকে গভীর চিন্তায় ফেলে দেবে। তো শেষ পর্যন্ত শুনতে থাকুন। মানুষের অন্ন বস্ত্রের দুঃখ রাজসিক শক্তি দিতে পারে না। মানুষ পেট ভরে খেয়ে গা ভরা বস্ত্র পেয়ে সন্তুষ্ট হয় না। সে চায় প্রেম, আনন্দ, গান, ফুলের গন্ধ। যে স্বধর্মে পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি তার কর্মক্ষেত্রে প্রবেশের কোনো অধিকার নাই। আর যারা দেশের কর্মী বলে খ্যাত তাদেরই অনেকে অনধিকারী বলেই ক্ষেত্রে লাঙলে চালিয়ে গেলেন, ফসল আর ফলল না। সামান্য যা ফসল ফলল তাতে রক্ষা করার জন্য প্রহরী সৈন্য পেলেন না। যিনি নিজে স্বাধীন হলেন না, যিনি নিজে দিব্য সত্তা লাভ করেননি, যার নিজের লোভ গেল না, তিনি কেমন করে লোভীকে তাড়াবেন? কোন শক্তিতে দৈত্য অসুর দানবকে সংহার করবেন? ধর্মভাব মানে এ নয় যে শুধু নামাজ, রোজা, পূজা, উপাসনা নিয়েই থাকবেন। কর্মকে যে ধার্মিক অস্বীকার করলেন, কর্মকে সংসারকে যিনি মায়া বলে বিচার করলেন, কর্ম, সংসার ও মায়ার স্রষ্টার তিনি বিচার করলেন। যিনি এক ও অদ্বিতীয়, যার কোনো শরিক নাই, যিনি একমাত্র বিচারক, তার সৃষ্টির বিচার করবে কে? এই পলাতকের শাস্তি সঞ্চিত আছে, তবে মাঝে মাঝে পালিয়ে যেতে হয়। একবারে পগার পার হয়ে গেলে চলবে না। সমুদ্রের জল আকাশে পালিয়ে যায় বলেই বৃষ্টি ধারা হয়ে ঝরে পড়ে। এই উপরের দিকে উড়ে যাওয়া, অর্থাৎ আমাদের পরম প্রভুর ধ্যান করা মানে সময় নষ্ট করা নয়, আমাদের ওই না জানা পূর্ণতাকে স্বীকার করা, আমার ওই ঘুমন্ত অফুরন্ত শক্তিকে জাগিয়ে তোলা। নির্লোভ, নিরহংকার, দ্বন্দ্বাতীত হলে লোভ, অহংকার ও দ্বন্দ্বের মাঝে নেমে অবিচলিত শান্তচিত্ত কর্ম করা যায়। প্রশংসা, জয়ধ্বনি, অভিনন্দন তখন কর্মীকে ফানুসের মতো ফাঁপিয়ে তোলে না। নিন্দা, হিংসা, অপমান, পরাজয় তখন কর্মীকে নিরাশ করতে পারে না। তার অটল ধৈর্য বিশ্বাসকে টলাতে পারে না। মন্দ ভালো দুইয়ের মধ্যেই উনি পূর্ণ অভয়চিত্তে বিচরণ করতে পারেন। তসবি অর্থাৎ জপমালা ও তরবারি দুইও যখন তার সমান প্রিয় হয়ে ওঠে, সত্য, রজতম 3 গুণের অতীত হয়েও ইনি এই 3 গুণে নেমে বিপুল কর্ম করতে পারেন। এই সেনাপতি সাগরের মতো কখনো শান্ত, কখনো অশান্ত, ভয়ঙ্কর হয়ে ওঠেন। এরই আহ্বানে, এরই আকর্ষণে ছুটে আসে দেশ দেশান্তর থেকে স্রোতস্বিনী দুর্নিবার অনুরুদ্ধ প্রবাহ নিয়ে। ত্যাগ ও ভোগ দুইয়েরই প্রয়োজন আছে জীবনে। যে ভোগের স্বাদ পেল না তার ত্যাগের স্বাদ জাগে না। ক্ষুধিত উপবাসী জনগণের মধ্যে এই সেনাপতি অগ্রনায়ক আগে প্রবল ভোগের তৃষ্ণা যোগান। অবিশ্বাসী নিদ্রাতুর জনগণের বুকে রাজসিক শক্তি জাগিয়ে তাদের তামসিক জড়তা, নৈরাশ্যকে দূর করেন। জনগণকে শুধু ঊর্ধ্বে কথা বললে চলবে না, তাদের বুকে ভালো খাবার, ভালো পরবার উদগ্র তৃষ্ণাকে জাগিয়ে তুলতে হবে। এই জাগ্রত ক্ষুধিত সিংহ ও সুন্দরবনের বাঘের দল যাতে উৎপাত না করে তার ভার নেবেন সেই মায়াবী অগ্রনায়ক। যিনি এই ভীষণ শক্তিকে জাগাবেন, তাকে সংযত করার শক্তি যেন তা থাকে, নইলে জগৎ আবার পশ্চিমের রাজস্বিক উন্মাদনায় রক্তমঙ্কিল হয়ে উঠবে, নিজেরাই হানাহানি করে মরবে। এদের ভোগের ক্ষুধাও জাগাতে হবে, ত্যাগের আনন্দ রসের তৃষ্ণাও জাগাতে হবে। বড় ত্যাগ তার জন্য যিনি সকলকে বড় করবেন। জনগণকে তাই বলে ধর্মের আশ্রয়চ্যুত করবার অধিকার কারণ নেই। এই অধিকারচ্যুত করতে চাইবেন যিনি, তিনি মানবের নিত্য কল্যাণের শান্তির শত্রু। মানুষের অন্ন বস্ত্রের দুঃখ রাজসিক শক্তি দিতে পারে না। মানুষ পেট ভরে খেয়ে গা ভরা বস্ত্র পেয়ে সন্তুষ্ট হয় না। সে চায় প্রেম, আনন্দ, গান, ফুলের গন্ধ, চাঁদের জ্যোৎস্না। যদি শোকে সান্ত্বনা দিতে না পারেন, কলহ বিদ্বেষ দূর করে সাম্য আনতে না পারেন, আত্মঘাতী লোভ থেকে জনগণকে রক্ষা করতে না পারেন, তাহলে তিনি অগ্রনায়ক নন। ধর্ম ও কর্মের যোগসূত্রে যদি মানুষ বাধা না পড়ে, তাহলে মানুষকে এমন চিরদিন কাঁদতে হবে।